রংপুরের মলমপাটির দৌরত্বে সর্বত্র হারাচ্ছেন ঈদে বাড়ি ফেরা উত্তরবঙ্গের যাত্রীরা। নীলফামারীর জলঢাকায় রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়ম। তিস্তাপাড়ের 2 কোটি মানুষের ভাগ্য ফিরতে চলছে খুব শীঘ্রই। তিস্তা খনন কাজ নিয়ে কথা বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল ইসলাম দুলু। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর আমি পুরো সংবাদ সময়ে হাসিম আছি আপনাদের সাথে। নীলফামারী জলঢাকা পৌরসভার কাজিরহাট 8 নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়ম এর তথ্য পাওয়া গেছে। ভালো মানের ইট ব্যবহার কথা থাকলেও রাস্তায় ব্যবহার হচ্ছে একদম নিম্নমানের ইট, যা হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে। রাস্তার 2 পার ঠিকমতো মেরামত করাও হয়নি, একদম জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এই রাস্তার কাজ। রাস্তার কাজ যেগুলো খোয়া বিছানো হয়েছে সব 2 নম্বর ইট, 1 নম্বর কাজ একটাও করে নাই। এগুলো কাজ আমাদের পছন্দ গ্রামবাসী হয়েছে না। এখানে রাস্তা 2 নম্বর ইটের খোয়া ফেলেছে, সব ধুলে হয়ে গেছে। এই ইট খোয়া মনে করো ধুলে হয়ে গেছে, নেট দিয়ে যেমন ধুলে হয় সেরকম ধুলে হয়ে গেছে। উপজেলা প্রশাসন ও দায়িত্বরত কর্মকর্তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে, মাসুল গুনতে হবে এলাকাবাসীদের। হয়তোবা কয়েকদিনের মধ্যেই আবার রাস্তাটা নষ্ট হয়ে যাবে এবং দুর্যোগ পোহাবে এলাকাবাসী। পৌরসভার দায়িত্বরত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আবেদন এলাকাবাসীর। দীর্ঘ 1 বছর পর পরিবারের সঙ্গে ঈদ করতে আসার সময় মায়ের জন্য নিয়েছিলেন একটি দামি শাড়ি, সঙ্গে ছিল 7,500 টাকা। পুরো রাস্তা ঠিকভাবে আসলেও ঘুম ভাঙে রংপুরের মডার্ন মোড়ে। ঘুম ভেঙে দেখেন তিনি শুয়ে আছেন রাস্তার পাশেই, সাথে কিছুই নেই, সব নিয়ে গেছে মলমপাটির দুষ্কৃতরা। বাসের পাশের সিটে অপরিচিত একজন বসে পরিচয় দেন তার বাড়ি রংপুর মডার্ন মোড়ে। সবকিছু ঠিকঠাক মতো চললেও সেহরির পর থেকে সে আর কিছুই বলতে পারে না। মডার্ন মোড়ের স্থানীয়রা বলছেন, ইদানিং মলমপাটির খপ্পরে পড়ে অনেকেই সবকিছু হারিয়ে ফেলছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা, তা না হলে এবারের ঈদ যাত্রায় ব্যাপক মানুষ ক্ষতির মুখে পড়তে পারে। তিস্তাপাড়ের 2 কোটি মানুষের জীবনমান পরিবর্তন হতে চলছে খুব শীঘ্রই, এমন প্রতিশ্রুতি দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল ইসলাম দুলু। শনিবার দুপুরে কুড়িগ্রামের বিদ্যানন্দন ফাউন্ডেশনের আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ রান্নার কড়াই উদ্বোধনকালে তিনি কথা বলেন। একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই 2 কোটি মানুষের জীবন যাত্রার মান যাতে পরিবর্তন হয়। আমি তিস্তাপাড়ের সন্তান, এই এলাকার মানুষের ভাগ্যহত মানুষের পাশে সবসময় আমি থাকি। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব যত অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ যাতে শুরু করা যায়। দেখছিলেন ইনফো বাংলা।